আমরা দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। তো ফেরার পথে মনে হলো আমরা মিরিক হয়ে আসবো। তো মিরিকে যাওয়ার পথে একটা টয় ট্রেন দেখতে পেয়েছিলাম আমি। আমি আগে কখনো টয় ট্রেন দেখিনি। তো কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম টয় ট্রেনটা দেখার জন্য। তো টয় ট্রেনটাও আমাদের ছেড়ে চলে গেল। আমরাও টয় ট্রেনটাকে ছেড়ে দিয়ে চলে সামনের দিকে এগোতে শুরু করলাম। এবং দেখতেই পারছো পাহাড়ি এলাকা, গাছগুলো খুব সুন্দর, প্রকৃতি এতটা সুন্দর যে বলার মতো নয়। আহ, মনে হচ্ছিল যে আজকে আর বাড়ি ফিরবো না, এখানেই থেকে যাই। এত অপূর্ব যে রাস্তা, এবং রাস্তার সাইডে যে পাইন গাছগুলো দাঁড়িয়ে আছে, দেখতে এতটা সুন্দর। আহ, আর কি বলবো, বলে বোঝাতে পারবো না তোমাদের। আমার মনে হচ্ছিল আমি এখানটাই থেকে যাই, কিন্তু কি করবো, আমাদের বাড়ি ফিরতে হবে। তো আমরা তাড়াতাড়ি করেই সেই পাহাড়ি এলাকা থেকে আমরা নিচের দিকে যাচ্ছিলাম। তো সামনে যাওয়ার সময় ওয়েদারটা সুন্দর চেঞ্জ হয়ে গেল না, বলার মতো নয়। আর এই যে দেখতে পাচ্ছ যে এই দুই দাদা পুরো চিৎকার করে গান করতে করতে, আনন্দ নিয়ে নিয়ে একদম কি আর বলবো, খুব মস্তিতে গাড়ি চালিয়ে পাহাড় থেকে আমরা নিচে নামছিলাম। আমরাও গান করছিলাম। দেখতেই পাচ্ছি দুইজন শয়তানকে কি গান করতেছিল, অতটা আওয়াজ শোনা যাচ্ছিল না, কিন্তু ওরা পুরো মসজিদে ছিল। ওরা আমাদেরকে ক্রস করে চলে গেল সামনের দিকে। এবার সামনের দৃশ্যগুলো তোমরা দেখতে পারবে। একটা জায়গায় এত সুন্দর ওয়েদার ছিল না, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার সম্ভবত ভিডিওতে ক্যাপচার করা আছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, একদম মনে হচ্ছিল আমি সিমলা বা মানালি ঘুরতে চলে এসেছি। এত অপূর্ব লাগছিল এই জায়গাটা। ফিল হচ্ছিল যে আমি মনে হয় মানালি, সিমলা ঘুরতে চলে এসেছি বা মানালিতে চলে এসেছি। বাইক নিয়ে বাইক রাইডিং করছি। ওয়াও, দেখছো ওয়েদার কখন চেঞ্জ হয় তুমি বলতে পারবে না। দেখো মেঘটা মেঘটা সুন্দর করে যাচ্ছে, কি আর বলবো। পুরো ফিল হচ্ছে যে আমরা মানালি ঘুরতে এসেছি। ওয়াও, মাঝে মাঝে মনে হয় যে আমরা পাহাড়ে ঘুরতে যাই। তোমাদেরও বলছি, তোমরা যদি সময় পাও পাহাড়ে ঘুরতে চলে এসে তোমাদেরও ভালো লাগবে। আর ওয়েদার কখন চেঞ্জ হবে তোমরা নিজেও জানতে পারবে না, কিন্তু মনে হবে ফিল হবে একদম তোমরা সিমলা বা মানালিতে ঘুরতে এসেছো। এই জায়গাটা একদম মনে হচ্ছে আমি কাশ্মীর চলে এসেছি। কাশ্মীরের যে এখন পাইন গাছগুলো দাঁড়িয়ে থাকে পাহাড়ের সাইডে, একদম সেই জায়গার ফিল মনে হচ্ছিল। পাহাড়, দার্জিলিং, সেবক, তারপরে সিকিম, এই জায়গাগুলো কালিম্পং, এই জায়গাগুলো এতটা সুন্দর। পাহাড় বলতেই সুন্দর। মনে হয় মাঝে মাঝেই পাহাড়ে চলে এসি, কিন্তু কাজের চাপে আর পাহাড়ে আসা হয় না। ব্যস্ততার কারণে তেমন ঘোরাও হয় না। হঠাৎ ছুটি পেলে আমরা বাইক নিয়ে বাইক রাইডিং করে আমরা ঘুরতে বেরিয়ে আসি। দেখতেই পাচ্ছি প্রকৃতি এতটা সুন্দর, বলে বোঝানো যায় না। কি যেন হলো, দাদা এখানে দাঁড়িয়ে পড়েছে, আমাদের বললো তোরা আগে যা, আমরা আসছি। এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হলো মিরিক। আমি ওই যে মিরিকের লেকটা, আমাদের কাছে সময় ছিল না বলে আমি মিরিকের ভিডিও করতে পারিনি তেমন। আমি দাদাদের ভিডিও করেছি, এবার একটু পরে আমি তো চলে যাব। আর আমি ভিডিও করছিলাম বলে আমাকে একটা দাদা খুব বকা দিচ্ছিল, তাই আমি তেমন ভিডিও করতে পারছিলাম না। আমরা মিরিক থেকে অনেক নিচেতে চলে এসেছি। এটা হলো দুধিয়ার সাইডে, মানে দুধিয়াতেই যদি বাস বলতে দেখাচ্ছ তোমরা, ওখানটার একটু আগে একটা রেস্টুরেন্ট আছে, মোমোর খাচ্ছিলাম আমরা।
এই রেস্টুরেন্টে। মোমোগুলো টেস্টিও ছিল। মোমোর সাথে অনেক কিছু ছিল, কোল্ড ড্রিঙ্ক ছিল, স্যুপ ছিল। তো এই সময় একটা দাদাকে কি যেন একটা বলছিল, মনে পড়েছে যে উত্তমদা আমাদের সঙ্গে আসার কথা ছিল, কিন্তু উত্তমদা কোনো কারণবশত আসতে পারেনি। তাই যে উত্তমদাকে বললো যে উত্তমদা, এই পার্টিটা হলো আকাশ দিচ্ছে, অনেক দিন এখান দিয়ে ওর যাওয়া আসা হয়, তো ওই জায়গায় আমাদের নিয়ে এসেছে, এখানে পার্টি খুবই দিচ্ছে আমাদের। আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে ইউজ করে নিলাম। ওটা বলছিল আমারটা আওয়াজই হয়নি, যে ওই ব্যক্তিটা বলছিল আমারটা আওয়াজই হয়নি, তো সে আবার আওয়াজ করে নিয়েছে। তো আমরা মোমোটা খুব টেস্টি খেয়েছিলাম। আমাদের দেখুন আজকে থেকেও ব্যস্ত বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, ভালোই লাগছিল। রাস্তা কোনো লাইট ছিল না ওইদিকে, গাড়ির লাইটে যতটা আলো হচ্ছিল ভালো লাগছিল। যদি আশেপাশে থেকে বাঘরা বেরিয়ে আসে। আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ। ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দেবো এবং একটা লাইক করে দিও। টাটা, বাই।